মুই কিন্তু এই প্রথম পদ্মা সেতু দিয়ে বরিশাল চললেইছি। মোর দাদারা বুয়ারা ভিডিওটা কিন্তু আপনাকে গিয়ে করতেছি। মোর হাত কিন্তু খালি কাঁপে, কারণ কি কন্দি ওই যে গাড়িটা খালি কাঁপে কাঁপে হেলে কিন্তু মোর হাতটাও খালি কাঁপে কাঁপে। তাই আপনাকে বাইয়াও কিন্তু মোর লগেই আছে, মোরা ফ্যামিলি সহই কিন্তু এই যে পদ্মা সেতু দিয়ে চললে যাইতেছি বরিশালে। যখন একটা গাড়ি দেখি সামনে তখন কিন্তু আরও ভালো লাগে, কারণ ওই গাড়িটা যখন ক্রস করে মগো গাড়িটা আগে যায় যাই তখন কিন্তু জমনের ভালো লাগে, মনে হয় মোরাই ফার্স্টে আছি। হ্যাঁ, যাই হোক দেখেন মোর পোলা এবার জালনা দিয়ে দেখতেছে নদী দেখা যায় কি সুন্দর, মেয়েটা বসে আছে ওই পাশে আমার। তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে। তারপর কিন্তু পদ্মা সেতুটার দৃশ্যটা হয়েছে অনেক সুন্দর, দুই পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর আকাশ দেখা যায়, নীল নীল আকাশ। তারপরে হয়েছে যে সবাই একালে ভিডিওটা করার লাগিয়ে হোম্মা দিয়ে পড়ছে সামনে। হেরাও কোনো সময় আহে নাই, মোল্লাহান মনে হয় হেরাও নতুন। তো নতুন আর পুরান নাই, যে যে কয়বার আহে হে কয়বার করেই হয়েছে যে ভিডিও করে, কারণ এক একবার এক এক রকমের দৃশ্য উঠানো যায়। তো এখানে কাজ করতেছিল পদ্মা সেতুর কারেন্টের কাজ করতেছিল উপরে। তো দেখেন নদীর মধ্যে কিন্তু লঞ্চ ট্রলার, এগুলো ছোট ছোট লঞ্চ ট্রলার এগুলোও দেখা যাচ্ছিল। পুরাপুরিভাবে উঠাইতে পারি না যেহেতু গাড়ি চলে, দ্রুতভাবে যায়। তো মোর কিন্তু জমনের ভালো লাগছে, মুগ্ধ হয়ে গেছি মুই, যেহেতু এই প্রথম এলাকা একদম মুগ্ধ হয়ে গেছি। মানে ভিডিও করতে করতে মানে যতক্ষণ ছিলাম কয়েকটা ভিডিও করছি। তো শেষের মুহূর্তটা দেখেন যখন গাড়িটা সেতু দিয়ে নামে রাস্তায়, দেখেন কত সুন্দর দৃশ্য, একদম মুগ্ধ হয়ে যাওয়া লাগে। যাদের মন খারাপ থাকবে সবাই খালি পদ্মা সেতুতে ঘুরতে যাইবেন, ঠিক আছে, মন একদম ভালো হয়ে যাবে। তো তারপরে যে বরিশালে হান মই আর মোর বইনা কিন্তু প্রতিদিন বিকাল হইলেই মানে প্রতিদিনই যাই, কিন্তু ফুচকা বা ঝালমুড়ি চটপটি এগুলো খাই। আর সাথে হচ্ছে মিষ্টিও খাই। মিষ্টি মানে হচ্ছে আপনার ডায়াবেটিসের কাছাকাছি মনে আইয়ে পড়ছে, কারণ বরিশালের মিষ্টির লাহান কোনো হানে মারা এই মিষ্টি খাইতে পারি না, ঠিক আছে। এত মজা যে এইটা ছাড়া আর কোনো মিষ্টি মানে মুখে মজা লাগে না আর কি, এইটাই মজা লাগে। তা হ্যাঁ, পরে ও খাইতেছে, ও খাই রসগোল্লা, মুই খাই রসমালাই। তা ও কইতেছে যে তুই একটা রুটি, মানে ও রুটি খাইবে না, আমার কইতেছে তুই খাবি, কই হয়। তো দেখেন মোটটা দো অর্ধেক লইয়ে গেছে খাইয়ে ঠাইয়ে, কয় তুই আর একটা রুটি ল, হ্যাঁ দেখ খাইয়া লাইছি তোরটা। পরে মুই কিছু হয় লো মই তো, কারণ মুই আইসি তো রুটি খাইতে, রুটি দিয়ে মিষ্টি খাইতে, তা ও খাইয়া লাইলে হইবে। হ্যাঁ, পর মরা খাইলে তো আর হইবে না, বাসায় যারা আছে হ্যাগো লাগবে অনেক লাগবে। হ্যাঁ, পর দেখেন ও খাইতে আছে মুইও খাইলাম। ওইটা কিন্তু মোর ছোটো বোন। তারপর হয়েছে এই যে মিষ্টি আর লইয়া লইলাম, কারণ বাসায় যারা আছে হ্যাগো লাগবে তো নিতে হইবে। হ্যাগো লাগে রসগোল্লা আর মিষ্টি যে কয়জন আছে হিসাব মিসাব করে লইলাম। প্রতিদিনই মানে যখন খাই সপ্তাহে 2-3 দিন খাওয়া হয়, আর হ্যাগো লাগেও নেই আইসি দেশে একটু খাইয়ে লই। খাওয়া ছাড়া আর কি আছে জীবনে, খামো এডিট তো সব কিছু, ঠিক না। হ্যাঁ, পর মনে করেন যে আইসি মুদি দোকানে টুকটাক একটু কেনা লাগতো বাচ্চাদের নুডলস চানাচুর, মানে এখানে এক ধরনের খোলা চানাচুর পাওয়া যায়, ঝাল একদম ঝাল ঝাল, ওগুলো নেওয়ার জন্য আসছি। পরে হয়েছে ওগুলো টুকটাক আর কি নিয়ে নিলাম। আমরা কিন্তু সন্ধ্যায় বেরোইছি খাইতে খাইতে একদম ভালোই, একটু 8টা-9টা রাত বেজে গেছে। তো এই যে সব কিছু নিয়ে নিছি। তাই আমার দাদারা বুয়ারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাইবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা আছে, থাকবে ইনশাল্লাহ।